সালামু আলাইকুম আপু, আই গেস আমার অডিও রেকর্ড হচ্ছে। সো এখন প্যারাটা কই হয়েছে আপু, ওটা বলি। এই যে টিএমপিটা আছে না, টিএমপি থেকে তো একটা ভোল্টেজ যাবে। সেই ভোল্টেজটা আমার এখানে গিয়ে ফার্স্টটাতে আগে ফ্লিপ হবে। ফ্লিপ হওয়ার পরে তারপরে এখানে গিয়ে আমার অ্যাম্প্লিফাই হচ্ছে, রাইট? সো আমার এই ফ্লিপ পর্যন্ত পারফেক্টলি কাজ করতেছে। এখানে 0.7 আসার কথা, 0.7 ঠিক মতো আসছে। ফ্লিপ হয়ে -0.7 হয়ে গেছে, which is like perfect, as perfect as can get. প্রবলেমটা হচ্ছে আপু এর পরেরটাতে যে, ওকে, প্রবলেমটা হচ্ছে আপু এ সার্কিটে গিয়ে। এখন এ সার্কিটে যখন আমি সিমুলেট দিলাম, অ্যাবাউট ধরেন 24 ছিল তখন। 24 ডিগ্রি সেলসিয়াসে আমার এটা আসার কথা -1.31 ভোল্ট, বাট আমার আসছে -13 ভোল্ট। এখন -13 কখন আসবে? এটা নিয়ে আমি আর রেশাদ ভাইয়া মাথা টাথা নষ্ট হয়ে গেছে, কারণ এটা তো হওয়ার কথা না, এটা তো হওয়া পসিবলও না। এখন আপু সাপোজ যদি ধরি এটা তো 0.74, তাহলে এটা 0.73, মানে একটা ভোল্টেজ সোর্স নিয়ে মিমিক করতেছি আমি TMP36 কে। সো এখন সিমুলেশন অফ করে যদি আপু yeah, এটাকে গ্রাউন্ড করে দেই, তখন আপু -13.5 আসে। সো যখন আমি এটাকে অন করতেছি, কি বলে, অপেমটাকে, তখন এইখানের অপেম্পের যে সিগন্যালটা আসলো সেটা এ রেজিস্টার দিয়ে এখানে যেতেছেই না। এখন রেজিস্টার ঠিক আছে, আবার আমি যখন আপু এই যে এইটা যে 5 ভোল্ট, এই 5 ভোল্ট যদি শর্ট করে দিই, ডিরেক্ট গ্রাউন্ড করে দিই রেজিস্টারটাকে, তখন আবার এটা ঠিক মতোই যাচ্ছে। তখন এটা 14 হওয়ার কথা। এখন আপু এটা যদি আমি আবার সিমুলেট করে দেখি, দেখবেন এখানে আবার +14 আসতেছে, তখন আবার রেজিস্টার ঠিক মতোই কাজ করে। আই ডোন্ট নো কেন, বাট তখন আবার ঠিক মতোই কাজ করতেছে। তারটা ধুর। ওকে, এই যে +14 ভোল্ট, তখন আবার ঠিক মতোই কাজ করতেছে। আমি এটাই বুঝতেছি না যে এই 5 ভোল্ট দিলে আমার টিএমপি থেকে যে ভোল্টেজটা সেটা এই জায়গায় আসতেছে না কেন। এটা হলো আপু সবচেয়ে বড় কোশ্চেন, আর এই কোশ্চেন অ্যান্সার কই পাবো? এটা যদি ঠিক মতো আসে তাহলে আপু স্কেল এন্ড শিফট সার্কিট পারফেক্টলি কাজ করতেছিল বলা যেত। জাস্ট খালি আমার বাকি থাকতো হলো এই যে এইটা কম্পারেটর একবার কাজ করলে দ্যাট মিন্স আমার সার্কিট কাজ করতে বাধ্য। সো আপু এই যে এটাই এটাই প্রবলেম।